অধর্ম যে কোনো রূপে যে কোনো যুগেই ফিরুক, তার এই অবস্থাই হয় যা হোলিকার আজ হয়েছে। আরে এ কি হয়ে গেল? ওই আগুন বর্ষণকারী হোলিকা মাখনের মতো একেবারে গলে গেল। এবার মহারাজ হিরণ্যকশিপুকে তার বোনের বিনাশের সংবাদ আমি কোন মুখে জানাবো? ঠান্ডা হয়ে গেছে জ্বলন্ত চিতা। ওই বিষ্ণুর পরম অবতার শ্রীকৃষ্ণের ভক্তদের উড়ছে দেখো ভস্ম সেই সব চিতার চারপাশে। হ্যাঁ ভ্রাতা, হোলিকা তো দেখছি নিজের প্রতিশোধ পূর্ণ করেই ফেলেছে। কি জানি কি ধাতুতে গড়া ওই বিষ্ণুর ভক্তরা এত বিপদে পড়ার পরেও ওই বিষ্ণুকেই ভক্তি করে, পূজা করে। ভ্রাতা, এর মধ্যে তো দেখছি না সুরভি আছে, না সুগন্ধ, না কোনো সৌরভ। তাহলে কি ছিল এই বিষ্ণু ভক্তদের শরীরে? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এই ভস্ম বিষ্ণু ভক্তদের নয়। তাহলে কাদের চিতাভস্য? কিভাবে বলি, কোন মুখে জানাবো এই দুঃসংবাদ? সেই মুখ দিয়েই, যে মুখ দিয়ে বিলাপ করছো। কে মারা গেছে? কেন কাঁদছো? আপন কেউ মারা গেছে মহারাজ, কিন্তু আমার ভয় যে যদি আমি আপনাকে বলি তাহলে আপনি আমাকে শাস্তি না দিয়ে ছাড়বেন না। যদি তুমি কোনো বিষ্ণু ভক্তের মৃত্যুতে কাঁদো তাহলে শাস্তি তো পাবেই। বিষ্ণু ভক্ত নয়, আরে আপনি এত গর্বিত ভাবে আনন্দে যে ভস্ম নিজের মুখে নিজের শরীরে মেখে রেখেছেন, সেই ভস্ম আপনার বোন হোলিকার। আমার আগেই মনে হয়েছিল তুমি বিষ্ণু ভক্ত। আজ আমি তোমাকে জীবিত ছাড়বো না। আমি জানতাম আমার সঙ্গে এটাই হবে, কিন্তু আমি বিষ্ণু ভক্ত নই মহারাজ। আরে ওই বৃন্দাবনের ছোট্ট কানাই আপনার বোন হোলিকার ভবলীলা আগুনে পুড়িয়ে সাঙ্গ করে দিয়েছে। ভদ্রাক্ষ, হোলিকাকে অগ্নিতে কেউ পোড়াতে পারে না। আরে পোড়ায়নি, উদ্ধার করেছে, মুক্ত করেছে ওকে। ওই কানাই ওই জ্বলন্ত হোলিকাকে পঞ্চামৃতের পিচকিরি মেরে মেরে ঠান্ডা করে দিয়েছে। আরে এটা তারই ভস্য। এবার তো ছেড়ে দিন আমায় মহারাজ। একজন কংস ভক্তকে সত্যি বলার জন্য এত বড় শাস্তি কেন দিচ্ছেন মহারাজ? অসম্ভব ছিল আমার বোন হোলিকাকে হত্যা করা। আরে আমি তো এটাই বলছিলাম মহারাজ,
যে আপনার একমাত্র বোনকে একা ওই বিষ্ণুর জায়গায় ছেড়ে এখানে কংস মহলে বিশ্রাম একদম করবেন না। এখন কি লাভ পেয়ে কষ্ট, যখন বোন হয়ে গেল ভস্য। আর বাঁচবে না ওই পরম অবতার শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপুর হাত থেকে। কানাই, আজ তুমি না থাকলে জানি না কি হতো বৃন্দাবনে। তোমার জন্যই আজ আমরা সবাই রক্ষা পেলাম। মনোহর কাকা, এ তুমি কি কথা বলছো? এই গোয়ালার থেকে বেশি কাজ তো আমি করেছি। তাহলে হোলিকা বিনাশের প্রশংসা শুধু গোয়ালা কেন পাবে? আরে রাধা মা, কিন্তু পরিকল্পনা তো কানাই করে। তুমি চাইলে বৃন্দাবনের যাকে খুশি জিজ্ঞেস করো, সবাই এটাই বলবে। কি পরিকল্পনা ও করেছে? না কাকা, ও তো শুধু পরিকল্পনা আমাকে জানিয়েছিল, প্রকৃত পরিকল্পনা তো গুরুদেব করেছিলেন। কাকা, সখীদের সঙ্গে বনে গিয়ে বাঁশ আমি কেটেছি, পিচকারি আমরা বানিয়েছি, পঞ্চামৃত আমরা সবাই ভরেছি। এই গোয়ালা কি করেছে? শুধু সবকিছু দেখে আনন্দ পেয়েছে। হ্যাঁ গোপিনী, তুমি তো ঠিকই বলছো। সব কাজ তো তুমি একা করেছো, আমি কিছুই করিনি। কাকা তো আমাকে এমনি বলছে। কাকা, তুমি সব প্রশংসা গোপিনীকেই করো, আর যদি মাখন থাকে তাহলে আমাকে দিয়ে দিও। গোয়ালা, আমি সব বুঝি। আজ তুমি আমার প্রশংসা এই কারণে করছো কারণ এই ঘটনা সবার সামনে ঘটেছে, সবাই আমাকে কাজ করতে দেখেছে। না হলে তুমি শুধু পরিকল্পনা করে সবার প্রশংসা পাও, কাজ তো কিছুই করো না। গোপিনী, আমি তো স্বীকার করে নিয়েছি যে আমি কিছুই করিনি। সব কাজ তো তুমি আর বৃন্দাবনবাসীরা মিলে করেছো। কিন্তু এবার আমরা গুরুদেবের কথা শুনি যে উনি কি বলতে চাইছেন। আমি কখন গুরুদেবকে বাধা দিয়েছি? বলুন গুরুদেব, আপনি কি বলতে চান? রাধা, তোমরা দুজন মিলে এই কাজ করেছো, আর আমরা এই বৃন্দাবনবাসীরা এই কাজে সহযোগী ছিলাম। এটা অত্যন্ত আনন্দের বিষয়। আজ আমরা সবাই মিলে এক অশুভ শক্তির বিনাশ করেছি। তাহলে গুরুদেব, আমরা এই আনন্দের উৎসবকে হোলি নামে উদযাপন করি। আর হোলিকার বিনাশ তো আমাদের জীবন খুশির রং দিয়ে ভরিয়ে তুলেছে। তাই আমরা এবার থেকে পঞ্চামৃতর পরিবর্তে রং নিয়ে খেলা করব। হ্যাঁ কানাই, তোমার প্রস্তাব অতি উত্তম। ব্রজভূমি জুড়ে প্রতি বছর এই দিনে এই উৎসব পালন করা উচিত, যা সবাই হোলি উৎসব বলে জানবে। গুরুদেব, শুধু ব্রজভূমিতে কেন, সমগ্র সংসারে এই উৎসবকে রঙের উৎসব হিসেবে পালন করা হবে। হ্যাঁ গোপিনী, আর এই উৎসবে সংসার, ভালোবাসা, সততা আর মিত্রতার বার্তা দেবে। আর তার সঙ্গেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা জাগাবে, যেসব মানুষ মিলে আজকের দিনেই অশুভর বিনাশ করেছিল। এ কেমন ধ্বনি, এ কেমন ভূমিকম্প? এটা তো বৃন্দাবনের দিক থেকে আসছে। তার মানে বৃন্দাবনের উপরে কোনো সংকট আসছে। আমাকে তাড়াতাড়ি বৃন্দাবনে যেতে হবে।
আগে নিজের প্রাণ তো রক্ষা করো, তারপরে বৃন্দাবনবাসীদের জন্য চিন্তা করো। শুনতে পাচ্ছ এই ধ্বনি? পুরো বৃন্দাবনের ধ্বনি বন্ধ হয়ে যাবে এই ধ্বনির সঙ্গে। কেউ জীবিত থাকবে না। হিরণ্যকশিপু, তুমি কি বলতে চাইছো? এখনো বুঝিয়ে বলতে হবে? হত্যা করেছিলে তুমি আমাকে নৃসিংহ রূপ ধরে, আর আমার ভাই হিরণ্যাক্ষকে এক বরাহের রূপ ধরে। আর আজ পুনরায় বৃন্দাবনে আমার বোন হোলিকাকে বধ করেছ তুমি। পারিবারিক শত্রু তুমি আমার। আমি কেবল তোমার মৃত্যু চাই, ভয়ানক মৃত্যু। আর সর্বনাশ এই বৃন্দাবনের যা আরম্ভ হয়ে গেছে। শোনো এই ধ্বনি। তোমরা বড় দেরি করে ফেলেছো বৃন্দাবনবাসীরা। যদি পালাতেই চেয়েছিলে তাহলে অনেক আগেই পালানো উচিত ছিল তোমাদের। এখন শুধুমাত্র মৃত্যুই তোমাদের নিয়ে যেতে পারে অন্য কোথাও। গুরুদেব, এ কি প্রকার অনর্থ? যদি এর কারণ কোনো অসুর হয় তাহলে আমি ওকে ছাড়বো না। দাঁড়াও বলরাম। না গুরুদেব, সেই সংকট এখানে আসার আগেই আমাদের সেই সংকটের সন্ধান করতে হবে যে সেটা আসলে কি, আর তাই আমায় এখন যেতে হবে। বলরাম, বলরাম, চলো। বলরাম! অসুর! বৃন্দাবনবাসীরা, তোমরা সবাই মরবে, কিন্তু এখানে নয়। কিন্তু তোমার বিনাশ এখানেই হবে। অসুর, আমার মুগুরটা দেখতে হয়তো ছোট, কিন্তু এর প্রহারের জোর অনেক। দুঃসাহসী বালক, তুই জানিস না তুই কার উপরে প্রহার করেছিস। তুই এর দণ্ড পাবি, তোকে পেতেই হবে। অসুর, শাস্তি তুমি নয়, বরং আমি তোমাকে দেব। বালক, তোর নিজের মৃত্যুর কোনো ভয় নেই? তুমি কি চাও হিরণ্যাক্ষ? কি করতে এসেছো এখানে? বৃন্দাবনকে পাতাল লোকে নিয়ে যেতে এসেছি। আর সেখানে নিয়ে গিয়ে
একে আমি ধুলোর মধ্যে মিশিয়ে দেব আর বিষ্ণুর সকল ভক্তকে উদ্ধার করে দেব। অসুরেরা বৃন্দাবনে এসে তোমার মতোই অনেক বড় বড় কথা বলেছে, কিন্তু কেউ এখান থেকে জীবিত ফিরে যেতে পারেনি, কারণ এখানে শক্তিশালী বলরাম অর্থাৎ আমি বাস করি। বলরাম, তোমার এই প্রহার নিরর্থক। যাও, গিয়ে বলে দাও বৃন্দাবনবাসীদের ওরা যেন ওদের নারায়ণের ভক্তিতে লীন হয়ে যায়, কারণ আমি সমগ্র বৃন্দাবনকে নিয়ে পাতাল লোকে প্রস্থান করব। এ তো পুরো বৃন্দাবনকে অগ্নিচক্র দিয়ে বেঁধে ফেলেছে, অর্থাৎ এ এখন সবাইকে নিয়ে পাতাল লোকে যাবে। এ যেন সময়ের পুনরাবৃত্তি হচ্ছে। গুরুদেব, এ কি হচ্ছে গুরুদেব? এই অসুর আমাদের জন্য সংকট উৎপন্ন করছে। আমাদের বরাহ ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। এখন তিনিই আমাদের রক্ষা করবেন। হিরণ্যাক্ষ বৃন্দাবনবাসীদের সংকটে ফেলার আগেই ওকে আটকাতে হবে। কানাই, কেন এত অধীর হচ্ছ? অনেক খেলেছো তুমি আমাদের সঙ্গে, আমাদেরও তো সুযোগ পাওয়া উচিত। আমাকে অন্য পথে যেতে হবে। এখনো বুঝলে না? আর কোনো পথ নেই তোমার সামনে। হিরণ্যকশিপু এখান থেকে যাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে। পরম অবতার শ্রীকৃষ্ণ, তুমি তো যুদ্ধ ছেড়ে পালাতে ভালোবাসো। আবার চেষ্টা করে দেখো না, আমি তোমাকে পালাতে দেব আর না বৃন্দাবনে প্রবেশ করতে দেব। বলরাম, এটা বলেন নয়, বরং বুদ্ধি প্রয়োগ করবার সময়। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মিলে এই কাজ করছে, আর এখনো পর্যন্ত কানাই এলো না। এর অর্থ হলো সংকট বৃন্দাবন আর কানাইয়ের উপরে। আমার কানাই সংকটে আছে। তোমায় শীঘ্র গিয়ে কানাইকে সাহায্য করতে হবে। সংকট আর কানাইয়ের? বলরাম থাকতে সেটা হতে পারে না। কানাই! গুরুদেব, আপনি কিছু করছেন না কেন? আপনি শান্ত কেন গুরুদেব? নিশ্চয়ই কোনো পথ আছে, কিছু বলুন গুরুদেব। কিভাবে আমরা রক্ষা পাবো? যতক্ষণ না প্রভু ফিরছেন ততক্ষণ আমি কিছুই বলতে পারবো না।
তোমার অন্তিম সময় এসে গেছে কানাই। তবে আমি ভাবছি যে আগে বৃন্দাবনের বিনাশ করব না তোমার। তবে এ ব্যাপারে নিশ্চিত যে যারই বিনাশ হোক না কেন, অপরজনের বিনাশ নিজে থেকেই হয়ে যাবে। তবে অপেক্ষা করা উচিত নয়। মুহূর্তেই রচনা করতে পারো আবার কোনো মায়া। হিরণ্যকশিপু, বৃন্দাবনবাসীদের রক্ষা তো আমি করে নেব। তবে তোমরা দুই ভাই যত চেষ্টা করার করে নাও, কিন্তু জয় তো ধর্মেরই হবে। কারণ প্রত্যেক যুগে অধর্মের পরাজয় হয়েছে, আর এখনো হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। অর্থাৎ যখন যখন সংসারে ধর্মের ক্ষতি আর অধর্ম বেড়ে গিয়েছে, তখনই আমি আমার অবতার রূপে প্রকট হয়েছি। চতুর বালক, কত নিকটে দাঁড়িয়ে আছো মৃত্যুর। তুমি যদি বেঁচেই না থাকো, তাহলে অবতার রূপ নেবে কি করে?